মন্দিরের আযান হয় আল্লাহকে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আপনাকে আমি সেই কথাটা শোনাবো আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। আপনাদের এই গ্রামটার নাম হচ্ছে দামাদর খুরি, পোস্ট অফিস কোথায় জানা নেই, তবে থানা হচ্ছে আপনাদের চোপড়া, এটা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর, আমি মুর্শিদাবাদ জেলার ছেলে। উত্তর দিনাজপুরের পরে দক্ষিণ দিনাজপুর আছে, তারপরে মালদা আছে, মালদার পরে ফারাক্কার পরে মুর্শিদাবাদ শুরু করে। আপনারা মুর্শিদাবাদ অনেকে গেছেন, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুর। বহরমপুরের সবচেয়ে ব্রেনের ডাক্তার হচ্ছে হাসান, যে হাসানের চেম্বারে এলাকার মানুষ অনেক যায় দেখি, বলে আমার দিনাজপুর বাড়ি। বন্ধুরে আমার, আমি মুর্শিদাবাদ জেলার ছেলে, সাগরদিঘি থানার অধীনস্থ আমার জন্মভূমি গ্রামের নাম শাহরাইল, যেখানে আমার বাবা মা আত্মীয় স্বজন আপনজনেরা সবাই বেঁচে আছে। আর গ্রামটার নাম শাহরাইল, ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। শাহজাহান ভাই আবার 2500 টাকা মানে 2500 টাকা দান করেছেন, ও 2050 টাকা 2050 টাকা দিয়েছেন। আর কে দিয়েছেন করে বলুন? মাজেদা বোন আমার 1 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ দিয়েছেন, 100 টাকা নগদ দিয়েছেন। এর মধ্যে 100 টাকা নগদ দিয়েছেন আর সিমেন্টের 1 বস্তা দিয়েছেন না। ইনসুফ আলী দামোদরপুরি বাড়ি, উনি 1 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। রিয়াজুল ভাই আবার 1 বস্তা সিমেন্ট দিয়েছে। আপনারা পরিচয় পেয়ে গেলেন। এবার আমি সংক্ষেপে বলবো আমি কেন মুসলমান হলাম। বাড়ি আমার শাহরাইল, একটু চা নিয়ে এলে ভালো হতো। বাড়ি আমার শাহরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম দেখবে খোদা তাআলা, জাতিতে মরে হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছি ঈমান। সুবহানাল্লাহ। সারবানু 500 টাকা আমার ছোট্ট বোন, সারবানু 500 টাকা দিয়েছেন। এখানে জাহাদা খাতুন জি 200 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখানে আমার ভাই দিয়েছেন জি 200 টাকা, যে আমার ভাই 1 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ দিয়েছেন। মোহাম্মদ কাসেম ওখানে প্লাস 200 টাকা নগদ। মোহাম্মদ কাসেম 1 বস্তা সিমেন্ট দিয়েছেন আর প্লাস 200 টাকা নগদ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বোনগুলো আমার চারাই গেছে, আপনারা কেউ ফিরিয়ে দেবেন না। আশা করি 1 বস্তা করে সিমেন্ট আপনারা লিখাবেন, আশা করি পরিষ্কার করে লিখে নিয়ে আসবেন। 1 বস্তা করে সিমেন্ট। আর ভাইয়েরা আপনারা এখানে দিতে থাকুন। আর আমি এবার বক্তৃতা করতে চলেছি, আমি আপনাদের কাছে কালেকশন করবো না, শেষের দিকে একটা টান মারবো। একবার গ্যার গালে মাছ উঠে না, 2 বার টানতে হয়। যখন হাইব্রিড মাগুর ফেলা হয় অনেকটা ট্যাবলেট ফেলে দেয়, বুঝতে পেরেছেন তো? ওই ট্যাবলেটটা কি জানেন? সেলফক্স। একটা ট্যাবলেট ফেলে দিলে পরে, বিষ না দিলে পরে মাছ মরবে না। পরিপূর্ণ ভাবে পুকুরকে সাফ করতে গেলে বিষের প্রয়োজন হবে। তো শেষে একটা ট্যাবলেট মারবো, একটা ট্যাবলেট এই যার কাছে যে টাকা আছে সব ইনশাআল্লাহ এখানে জমা হয়ে যাবে। তো বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি সেই দিকে যাব না। এখন আপনাদের কাছে আমার এই বোন দুটো গেছে কাগজ কলম নিয়ে, কেউ ফিরিয়ে দেবেন না। প্রত্যেক বোনদের কাছে নিয়ে কি বলছেন, আমার একটা আকুল ফরিয়াদ, 100 বস্তার বেশি সিমেন্ট আপনাদের কাছ থেকে পাবো, এই বুঝ ভরা আশা আছে। নিয়াত করুন যে আমি ফতেমার পাশাপাশি জান্নাতে জায়গা পাবো। আমি একটা বছর শাড়ি কম পরবো, একটা ছেঁড়া ফাটা শাড়িতে আমার চলবে। আল্লাহ রসুল বলেছিলেন, কি বলেছিলেন? ফতেমাকে বলেছিলেন, ফতেমা যে আলী খুব গরিব মানুষ, ওই রকম আবদার করেছিলেন, মা জালি তোকে দিতে পারবে না, মারে স্বামীর সংসার
চালাতে গেলে পরে অভাব অনটন হবে। স্বামীর মন যদি ছোট হয়ে যায় জান্নাতের ঘরখানা ছোট হয়ে যাবে। স্বামীর মন যদি ভেঙে যায় জান্নাতের ঘরখানা ভেঙে যাবে। শুরু হলো ফতেবার সংসার, শত অভাবের মাঝে সুতির কাপড়ের চামড়ার কাঠি, সেলাইয়ের পর সেলাই, আচালা জয় রুটি, কোরবা খেজুর খেয়ে কেটেছে। কোনদিন বলেনি ও হাসানের বাপ তোমার সংসারে সে সুখ শান্তি আমি পেলাম না। খালার আমার, বোনের আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন একটা মেয়ের জান্নাত স্বামীর পায়ের নিচে, একটা মেয়ের জান্নাত স্বামীর পায়ের নিচে। আমি জান্নাতটা বাস্তবে দেখাবো কিভাবে স্বামীকে রাজি করলে পরে আপনি জান্নাত পাবেন, কিভাবে স্বামীকে খুশি করলে জান্নাত পাবেন। আমি বলবো এখানে আমার গালি 200 টাকা দিয়েছে আমার ভাই সমীনা, বল 200 টাকা দান করেছে সমীনা, 200 টাকা। তা বলার আমি এ দান তুমি তাদের কবল করে নাও। কাগজ কলম চলছে, একটা কাগজ পুরুষ মানুষের কাছে নিয়ে গেলে ভালো হতো। সবাই এখানে উঠে আসবে না, একটা কাগজ পুরুষ মানুষের কাছে নিয়ে গেলে ভালো হতো। আপনাদের আজকে আছে কি বলেন আপনার? আরে আমি একটা মসজিদ করলাম, এই 1 সপ্তাহে একটা মসজিদ করলাম, আমার মসজিদটা আছে, মসজিদ করলাম। আল্লাহে খোদার কসম করে বলি কারো কাছে চাইতে যাইনি গো। 9 লাখ টাকা খরচ করেছি সব আপনার এই ফেসবুকে, ফোন পেতে, শুধু ফোন পেতে 9 লাখ টাকা আমি কালেকশন করেছি। ফোন পেতে কালেকশন করেছি। চেন্নাই, মুম্বাই, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু, তারপরে কোথায় বোম্বে, দিল্লি থেকে আপনাকে বলছেন একেবারে সৌদি, কুয়েত, কাতার, যে সমস্ত জায়গায় মুর্শিদাবাদের ছেলেরা আছে, শুধু নেটওয়ার্কের মাধ্যমে ভাই আমি মৌলানা হাবিবুল্লাহ বেলালি এই মসজিদটা করছি, এই মসজিদটা আপনার ফেসবুকে পাঠাচ্ছি, একটু আপনারা দান করবেন। আমি 5000 টাকা ভরে দিচ্ছি, 2000 টাকা ভরে দিচ্ছি, 1000 টাকা ভরে দিচ্ছি, 500 টাকা ভরে দিচ্ছি। 9 লাখ টাকা কালেকশন করে মসজিদটা করলাম, কারো কাছে টাকা চাইতে যায়নি, শুধু অনলাইনে কালেকশন হয়েছে। আপনারা মসজিদের কমিটির, মাদ্রাসা কমিটির অনেকের ফোন নাম্বার জানেন, আমার নাম্বারটা হয়তো জানেন না, কিন্তু অনেকের নাম্বার জানেন, ক্যাশিয়ারের নাম্বার জানেন, সভাপতির নাম্বার জানেন, মৌলানার নাম্বার জানেন। তাদের নাম্বারে ফোন করে বলুন যে মৌলানা আমি যে এই মাদ্রাসার পারপাসে আমি এত টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা আমি দিয়ে দেবো, শুধু নাম্বারে বলে পাঠালে হয়ে যাবে। জাযাকাল্লাহ। দেখেন বলতে না বলতে গাছে যাতে এক কাজ। মতিউর ভাই আমার ফোন পেতে 500 টাকা, এখানে ফোন পে আছে, এই দেখেন ফোন পে আছে, ফোন পে নাম্বার এখানে আছে। আমার মতিউর ভাই 500 টাকা দিলেন, জরুর আলহামদুলিল্লাহ। আরে নেটের দুনিয়া নাকি বলছেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ লাগাতে হবে। এখানে ফোন পেতে যাতে টাকা আছে, এখানে নাম্বার আছে লেখা, আপনারা ফোন পেতে 500 100 করে টাকা আপনারা দিয়ে নেন। খাতুন আমার ফোন 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি আব্দুল্লাহ মাসে 100 করে দিবে, 2 ভাই মিলে। ও আব্দুল্লাহ 12 মাসে 1 বছর, মানে 12 মাসে 2 ভাই মিলে, 2 ভাই মিলে 100 করে দিবে, 2 ভাই মিলে 100 করে। 12 মাসে 2400 হচ্ছে তাহলে। ও আচ্ছা, 2 ভাই মিলে 500 করে আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাজমিনা খাতুন, তাজমিনা খাতুন মাসে 100। মোহাম্মদ কাসিম দামোদরপুরি 1 ব্যাগ সিমেন্ট, মোহাম্মদ কাসিম দামোদরপুরি ওই যে বলেছি নগদ দিয়েছে 1 ব্যাগ সিমেন্ট। মোহাম্মদ আমিন দামোদরপুরি 40 কেজি ধান, মোহাম্মদ আমিন দামোদরপুরি 40 কিলো ধান। আতিউর রহমান 10 কেজি ধান, আতিউর রহমান 10 কিলো ধান। আব্দুল্লাহ মোহাম্মদ 1 ব্যাগ সিমেন্ট, আব্দুল্লাহ মোহাম্মদ 1 বস্তা সিমেন্ট। সাদ্দাম হোসেন 1000 টাকা বাকি, সাদ্দাম হোসেন 1000 টাকা। জিয়ারুল হক দামোদরপুরি 10 কেজি, জিয়াউল হক দামোদরপুরি গ্রামে বাড়ি 10 কিলো ধান। ফজিলুল হক 10 কিলো ধান, ফজিলুল হক 10 কিলো ধান। রাজ্জাক হোসেন 1000 টাকা, 100 টাকা নগদ, 900 রাজ্জাক হোসেন 1000 টাকা, উনি 100 টাকা জমা করেছেন, 900 টাকা পরবর্তী সময় দিয়ে দেবে। জাযাকাল্লাহ। আপনারা এখানে দিতে থাকেন, আর পরবর্তী সময়ে নূরজাহান খাতুন 1 বস্তা, নূরজাহান খাতুন 1 বস্তা সিমেন্ট। মুজাফর আলম মুজাফর আলম 10 কিলো ধান। মুজাফর আলম 10 কিলো ধান লিখেন। এবার আমি এই দিকে শোনেন, আপনারা দেন আর না দেন আমি আলোচনায় যাবো, মায়েরা বসে আছে। আমি এবার আপনাদের